একটা কথা, ঠিক আছে মানলাম, এ আয়াতে পাওয়া গেল আল্লাহ দোয়া করলে কবুল করে, ডাক দিলে সাড়া দেয়, এবং যখনই দোয়া করে তখনই দোয়া কবুল করে। এই আয়াতের তো কোনো বাস্তবতা দেখি না। কেন? বিয়ে করছি 12 বছর হয়ে গেছে, আল্লাহর কাছে কতবার স্ত্রীকে নিয়ে দোয়া করলাম, নিজে দোয়া করলাম, আল্লাহ তো কোনো সন্তান দেয় না। কই দোয়া করলে বলে কবুল হয়? হয় না তো। এই প্রশ্ন আমাদের কাছে অনেকের আছে। অনেকে এরকম দোয়া করে হতাশ হয়ে যায়, আল্লাহর কাছে কত চাইলাম দিল না। এমনটি আমরা মনে করি না? আমার নিজের চাচাতো মামা এমনি একটু হাস্যরসিক ব্যক্তি ছিলেন। তো বলো মামা তারাবির নামাজ পড়তে যাবেন? আরে মামা তারাবির নামাজ গত বছর পড়ছি, তারই কোনো ফল পাইলাম না, আবার এই বছরে দোয়া নাও তারাবির নামাজ পড়বো। হাস্যরসিকতার সাথে বলতেন। তার মানে আমার মামা নগদ ফলাফল চায়। নগদ ফলাফল প্রত্যাশী ব্যক্তির দোয়া কবুল হয় না। কেন? আপনি যখন দোয়াটা করবেন, দোয়াটা আপনি করেছেন আপনার অ্যাঙ্গেলে, দোয়া কবুল করবেন আল্লাহ আল্লাহর অ্যাঙ্গেলে। তো দুই অ্যাঙ্গেলটা ভিন্ন কেন? ভিন্ন কেন সামনে হাদিস শুনলে বুঝবেন। দেখেন, মুসনাদে আহমদে বর্ণিত হাদিস 11133 আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন, কোন মুসলিম নারী, কোন মুসলিম পুরুষ যদি দোয়া করে, লাইসা ফিহা ইল্লা ফিহা ইসমুন, দোয়ার মধ্যে যদি কোনো পাপের দোয়া না করে, মদ খাওয়ার দোয়া, গাঁজাখোরের দোয়া, চুরি করার দোয়া, চুরি করার সময় দোয়া, আল্লাহ আমি জানি ধরা না পড়ি, এটাও তো দোয়া, এটা শয়তানি দোয়া। পাপের দোয়া এইরকম কোন দোয়া যদি না করে, খেয়াল করেন, ওয়ালা কতিআতু রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া, এই দোয়া যদি কেউ না করে, মানে পাপের কাজের দোয়া করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না, এই ছাড়া ভালো কোনো দোয়া যদি করে, খেয়াল করে শুনতে হবে সবাই, 3টা পয়েন্ট, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা সালাসিন, ওই মুসলিম নরনারী দোয়া করলে 3টা অপশনে আল্লাহ দোয়া কবুল করেন। 3টার যে কোনো একটা দেন। 1 নম্বর, ইম্মা আন তুআজ্জিলা লাহু দাওয়াতুহু, সে যখন যেই বিষয়ে দোয়া করেছে আল্লাহ তখন সেই বিষয় দিয়ে দিন। আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন, দোয়া করেছি, 1 বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছে, আল্লাহ দোয়া কবুল করছে, একবারে চোখে দেখা গেল না। আল্লাহ আপনি আমাকে একটা সরকারি চাকরি দিয়ে দেন, কদিন পর চাকরি হয়ে গেছে, ইনস্ট্যান্ট কবুল হয়ে গেছে, দেখা যায়, তাই না? আল্লাহ আমি ইটালি যেতে পারছি না, আমার ইটালি যাওয়ার ব্যবস্থা করে, ইটালি কদিন পর চলে গেছেন। অলরেডি তো আমরা এইটারে মনে করি দোয়া কবুল হয়ে গেছে, তাই না? দোয়ার এই কবুলের একটা অপশন, বান্দা যা চায় আল্লাহ হুবহু তাকে তা দেন, খেয়াল করেন। আর এইটারে আমরা সবাই মনে করি কবুল হয়েছে, বাকি আরো 2টা অপশন আছে। 2 নম্বর, ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, বান্দা যাইতে চাইছে ইটালিতে, আল্লাহ কত ইটালিতে পাঠাম না, গেলে স্পিড বোট ডুবে মরবি, বুঝতে পারছেন? অথবা ইটালি যাবি, টাকা পয়সা ইনকাম করাবি, যে বছর আমি তার আগের বছর মৃত্যুবরণ করবি, খাইতার বিনা জীবনও, তোর আমি ইটালিতে নিব না। এটা আল্লাহ আল্লাহ জানে, আমি জানি না। আপনি যা চাইছেন ওটা আপনি মনে করছেন কল্যাণ, কিন্তু আল্লাহ মনে করেছেন অকল্যাণ। তা আল্লাহ কি করে? তুই যা দোয়া করছিস আমি দোয়াটা কবুল করলাম না, দোয়া করেছিস না, এটা তো নেক কাজ, আমি যা চাইছিস তার চাইতে উত্তম পরিমাণ নেকি তোর জন্য সঞ্চয় করে রাখলাম, জান্নাতে যাওয়ার আগে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের এই একটা অপশন পেলেন, যে আল্লাহ আপনি যা চান তা দিবেন না, কিন্তু ওইটার নেকিটাকে সঞ্চয় করে আখিরাতে দিবেন। দ্বিতীয় অপশন গেল। 3 নম্বর, ওয়া ইম্মা আন ইউসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, বান্দা যা চাইছে, আল্লাহ তুমি আমার একটা সরকারি চাকরি দিয়ে দাও, আল্লাহ বলছে তোর আমি সরকারি চাকরি দিলাম না। সরকারি চাকরি পাইলে কত নয়, রিটায়ার্ড হওয়ার পর 1 কোটি টাকা পাবি, প্রতি মাসে না এত করে টাকা পাবে, তাই না? না,
তোর একটা এত বড় বিপদ আছে, একটা কিডনি নষ্ট হয়ে যাবে, বোঝানোর জন্য বলছি, তো কিডনি থাকবে না, ওই কিডনি পাল্টাইয়া কিনতে গেলে 3 কোটি টাকা যাবে। যা, তুই দোয়া করছিস না, সরকারি চাকরিটা দিলাম না, তোর কিডনিটা নষ্ট করবো না, সুস্থ থাকবে। মানে আপনি যাইছেন যা, আল্লাহ অন্য একটা দিছে, কিন্তু যেই জিনিসটা আপনি জানতেন না, এটা আপনার আরো বেশি জরুরি। তো আল্লাহ তৃতীয় অ্যাঙ্গেলেও কবুল করে। 3টা অ্যাঙ্গেল পেলেন। একটা হলো আপনি যা চাইছেন হুবহু তাই পাবেন, আমরা এইটারে মনে করি কবুল হয়েছে। 2 নম্বর, আপনি যা চাইছেন আল্লাহ দিবেন না, কিন্তু এটা নেকিটা আখেরাতে দিবেন। 3 নম্বর, আপনি যা চাইছেন ওইটা না দিয়া অন্য একটা বিপদ আপনার দূর করে দিবেন, কিন্তু আপনি জানতেন না এই বিপদটা আপনার হবে। তাহলে 3টা অ্যাঙ্গেলেই দোয়া কবুল হয়। এই হাদিস শোনার পরে সাহাবীরা এত খুশি, সাহাবীরা বলছেন ক্বালু ইদা নুকসিরু, দোয়া যদি 3টা অ্যাঙ্গেলের যে কোনো একটা কবুল হয়, তাহলে তো দোয়া একটাও বাদ থাকবে না, সবই তো কবুল হলো, আমরা আরো বেশি দোয়া করব। আল্লাহ রাসূল বলছেন আল্লাহু আকসারু, তোমরা যত বেশি দোয়া করবা আল্লাহ তত বেশি কবুল করবেন। সুবহানাল্লাহ, যত বেশি করো তত কবুল করবেন। এই হাদিসের আরেকটা বর্ণনায় আসছে, সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল, যদি এমনটা হয় যা চাইলাম তাই পাইলাম, আরেকটা হলো নেকি সঞ্চয় করে রাখা হলো, আরেকটা হলো আমার বিপদ দূর করলো, এই 3টার মধ্যে আমাদের কাছে মনে হয় প্রথমটা, তাই না, প্রিয়, আমি যা চাইছি তাই দিলে তো ভালো। কিন্তু সাহাবীরা বলছেন এই 3টার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল্লাহ যদি একটাও কবুল না করে নেকিগুলো জমা করে রাখে, আখেরাতে পাই, এটাই হলো সবচেয়ে উত্তম। এরপরেও এত সুন্দর হাদিস থাকার পরেও বান্দা আল্লাহর কাছে দোয়া করে না। এই জন্য সুনানে তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহর কাছে কোনো কিছু চায় না, এই লোকটার উপর আল্লাহ রাগ হন, আল্লাহ গোসা হন। আমি কোরআনের আয়াতে হাদিসের আলোকে দোয়ার 100 ভাগের 1 ভাগ আয়াত আর হাদিসও বলি নেই। দোয়ার গুরুত্ব সম্পর্কে এত তথ্য আল্লাহ কোরআন মাজিদে হাদিসে উল্লেখ করেছেন। যতটুকু বুঝলাম, জ্ঞানী মানুষদের জন্য ইশারা যথেষ্ট। আমরা দোয়াটাকে জীবনের নিত্য সঙ্গী বানায় নেব। যে কোনো বিপদে সবার কাছে বলার আগে আল্লাহর কাছে বলতে হবে, এটা মুমিনদের গুণ। ভাইরা আমার, খুতবার শেষে দোয়ার কতগুলো নিয়ম কানুন আপনার সামনে তুলে ধরতে চাই, একটু খেয়াল করে শুনতে হবে। এই মাঝখানে একটা কথা বলছি, মনে আছে কিনা, দোয়ার জন্য মাধ্যম হিসেবে কাউকে লাগে না, এমনকি আমাদের নবীকেও লাগবে না, কিন্তু নবীর তরিকাটা লাগবে। তাহলে দোয়ার তরিকা জানা লাগবে না? জেনে নেন। দোয়া 2 প্রকার, নির্দিষ্ট দোয়া, অনির্দিষ্ট দোয়া। নির্দিষ্ট দোয়াটা কি? খাবারের আগে বিসমিল্লাহ, খাবার শেষে আলহামদুলিল্লাহ, মানে মসজিদে ঢোকার সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, এই যে নির্দিষ্ট সময়ে সময় আমরা দোয়া করি না, তো এই নির্দিষ্ট সময়ের যে দোয়া, ওই দোয়াগুলো আমাদের নবী যেখানে যে শব্দটা ব্যবহার করছেন, আপনি সেখানে সেই শব্দটাই ব্যবহার করবেন, একটু চেঞ্জ করলে হবে না। বোঝানোর জন্য বলি, মসজিদে ঢোকার সময় কি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এর অর্থ আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন, তাই তো। বের হওয়ার সময় দেখেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে অনুগ্রহ চাই। 2 দোয়ার অর্থ এক। দেখেন, এখন অর্থ এক বলে ঢোকার দোয়াটা যদি বের হওয়ার সময় পড়েন, বের হওয়ার দোয়াটা যদি ঢোকার সময় পড়েন, নাকি কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না। কেন? নবীর তরিকা ফলো করেননি, নবীর তরিকা ফলো। এই জন্য বলছি, যেটা নির্দিষ্ট দোয়া, আল্লাহর নবী যেখানে যে শব্দটা ব্যবহার করছেন, আপনি সেখানে সেই শব্দটা ব্যবহার করবেন, কোনো ডিসপ্লেস করা যাবে না। আর কিছু দোয়া আছে অনির্দিষ্ট, নির্দিষ্ট স্থান বা সময় ভিত্তিক না, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান, আখিরাতে কল্যাণ দান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। এটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যতবার ইচ্ছা পড়তে পারেন, এটা আপনি স্বাধীন। তাহলে দোয়া কয় প্রকার পাইলাম? নির্দিষ্ট আর হলো অনির্দিষ্ট।
আচ্ছা, এরপরে দোয়ার আরেকটা হলো একাকী বা ব্যক্তিগতভাবে দোয়া আর সম্মিলিত বা সামষ্টিক দোয়া। যেই দোয়াগুলো আমাদের নবী পার্সোনাল করেছেন, আপনি সেই দোয়াগুলো পার্সোনাল করবেন, সম্মিলিত করতে পারবেন না। যেমন ফরজ সালাতের পরে, নফল সালাতের পরে আমাদের নবী দোয়া করতেন, তিনি একা। সাহাবীরাও করতেন, সাহাবীরা একা, কেউ কারোর সাথে সম্মিলিত না। আমরা এই জায়গায় কি পার্সোনাল করি না সম্মিলিত করি? আমাদের সমাজে সম্মিলিত করে না, এটা ভুল, সুন্নাতের খেলাফ। এই জায়গায় পার্সোনাল দোয়া, সালাম ফিরেছি, ইমামের সাথে সম্পর্ক শেষ, আপনি আপনার মতো দোয়া করবেন, আমি আমার মতো করব। এই জায়গায় পার্সোনাল দোয়া, এখানে সম্মিলিত করা যাবে না। আর কিছু দোয়া আছে সম্মিলিত, সমষ্টিক। যেমন খুতবার মধ্যে ইস্তেসকার জন্য দোয়া। খুতবার মধ্যে দোয়া আমি করি না, খতিবের উচিত খুতবার একটা অংশে সবার জন্য দোয়া হবে, সেই দোয়া করবেন খতিব, আর মুসল্লিরা সমর্থনে বলবেন আমিন, আল্লাহ কবুল করো। এইটাও সম্মিলিত দোয়া। ইমাম যদি কখনো খুতবায় হাত তোলে, মুসল্লিরাও হাত তুলতে পারবে, তার মানে সম্মিলিত জায়েজ। আমাদের নবী কোন এক খুতবায় হাত তুলেছেন, সাহাবীরাও হাত তুলে দোয়া করেছেন খুতবার মধ্যে। তাহলে এটা কি সমষ্টিক হলো নাকি হলো না? হলো। যেই জায়গাতে আমাদের নবী সমষ্টিক দোয়া করেছেন, সেখানে সমষ্টিক দোয়া করাটাই সুন্নাত। তারপরে মাঠে ইস্তেসকালা সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, তারপর দোয়া করেছেন, নিজে হাত তুলেছেন, সাহাবীরা হাত তুলেছেন। তাহলে ইস্তেসকা, বৃষ্টি প্রার্থনার জন্য সম্মিলিত দোয়া করতে হয়। এটা একা না, সবাই, একা করা যায় কিন্তু সবাই মিলে করাটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, ওখানে সবাই মিলে করতে হবে। এটা বললাম কি সামষ্টিক দোয়া। এরপরে কিছু ক্ষেত্রে আল্লাহর নবী হাত না তুলে দোয়া করেছেন, ওইখানে হাত না তুলে করাটাই হলো সুন্নাত। কারণ আমি যুক্তি দিয়ে হাত তুলতে পারবেন না। কিছু মানুষ কাজে আমরা বলেছেন ফরজ সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর দোয়া করেছেন, হাত তোলেন নাই। আর হাত না তুলে তো সম্মিলিত হয় না, যার যার মতো। তখন ওনারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে হাত তোলে নাই, আর এক জায়গায় তো তুলছে, তো এই হাদিসটা তো আছে, তাহলে আমরা এখানে হাত তুললাম, দোষটা কোথায়? ভালো করে শোনেন, রাসূল হাত তোলে নাই, আমরা তুললাম, হাত তোলা তো আর এক হাদিসে আছে, দোষটা কোথায়? দোষ কোথায় দেখবেন? আচ্ছা দেখেন ভাই, পায়খানা প্রবেশ করার সময় আমরা একটা দোয়া পড়ি, দোয়াটা কি বলেন দি সবাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা, এই দোয়াটা আল্লাহ রাসূল করছে না? কিন্তু দোয়াটা করার সময় হাত তোলে নাই। অন্য সময় খুতবার সময়, ইস্তিসকার সময় আল্লাহ রাসূল হাত তুলেছেন, হাদিস আছে। ওই হাদিসকে পাইয়া যদি কেউ মনে করে যে হাত তো নবী তুলছে, তাহলে আমি টয়লেটের সামনে হাত তুলে দোয়া করলে দোষটা কোথায়? তাহলে আমি টয়লেটের সামনে নিয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর ওই সময় যদি কেউ হাত তোলে, আপনারা কি করবেন? তাহলে না হেতে না দান নাম্বার 1 বলবেন না এটা? তাহলে বোঝা যাচ্ছে যেই জায়গাতে আল্লাহর নবী হাত তুলে নাই, আপনি যুক্তি দিয়ে ওখানে হাত তুলতে পারবেন না, এটি শরীয়ত। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে হাত তুলে দোয়া করেছেন সেখানে হাত তোলা যায়। যেমন আপনি যদি আপনার বাবার আবার নির্দিষ্ট কোনো লোকের কবর জিয়ারত করতে যান, তখন কবরকে ডানে বা বামে অথবা পিছনে রেখে হাত তুলে দোয়া করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলে কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, তার প্রমাণ আছে। অতএব সেখানে হাত তুলে দোয়া করবেন। যেখানে আমরা নবী হাত তুলে দোয়া করেছেন সেখানে আমরা হাত তুলে দোয়া করব, যেখানে স্বাভাবিকভাবে দোয়া করেছেন সেখানে স্বাভাবিক দোয়া করব। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি নিয়েছে, আল্লাহ রাসূল হাযা কয়দিমুকা, আল্লাহ রাসূল ছোট্ট একটা খাদেমান ছিলেন। তখন আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহা ওয়া ওয়ালাদাহা ওয়া বারিক লাহা ফীমা আতাইতাহা। আল্লাহ তুমি তাকে বেশি বেশি সম্পদ দাও, বেশি বেশি সন্তান দাও এবং সম্পদ এবং সন্তানে বারাকাত দান করো। হাত তোলে নাই। তাহলে এখানে বোঝা যায় সাধারণভাবে দোয়া করা যায়। যেখানে আল্লাহ রাসূল সাধারণভাবে দোয়া করছেন সেখানে সাধারণভাবে দোয়া করবেন। সবশেষে বলতেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে দোয়া করেছেন সেখানে উচ্চস্বরে দোয়া করতে হবে, যেখানে রাসূল নিম্নস্বরে দোয়া করেছেন সেখানে নিম্নস্বরে দোয়া করতে হবে। এক কথায় দোয়া একটি ইবাদত। এই ইবাদতের পদ্ধতি হবে আমাদের নবীর মতো, তিনি যেখানে যেভাবে যতটুকু করেছেন আপনি সেখানে সেভাবে ততটুকু করলে আপনার দোয়া কবুল হবে। একটু যুক্তি দিয়ে উল্টাইলে দোয়ার পরিবর্তে বেদাতের গুনাহ হবে। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাত মোতাবেক আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান